আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রিভিউতে দেখানো এই ধরনের গারেল গান শট ভিডিওগুলো এখন টিকটকে এবং ইনস্টাগ্রামে জনপ্রিয় এবং ট্রেন্ডিং এ রয়েছে। আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পরে। তাছাড়া এই ভিডিওগুলো তৈরি করার জন্য ভিডিওটা কিভাবে শুট করবেন, কিভাবে এডিটিং করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন, সম্পূর্ণ ডিটেলস এ থেকে জেড আপনাদেরকে ইজিলি দেখানো হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে এভরিওয়ান, তো প্রথমে আমরা এরকম একটা ভিডিও শুট করে নিব। আর গাইস, এই ধরনের ভিডিওগুলো শুট করার সময় অবশ্যই আপনারা মোবাইলটা ট্রাইপডের মধ্যে রাখবেন, ট্রাইপডে রেখে আপনার ভিডিও শুটটা নেবেন, তাহলে আপনার ভিডিও শুটটা অস্থির আসবে। তো এইভাবে আপনার ভিডিও শুটটা করে নেবেন। একবার যদি না হয় তাহলে আপনার 2-3 বার ভিডিও শুটটা নেবেন, তাহলে আপনার একটা না একটা ভিডিও পারফেক্ট হবে। ওকে, ভিডিও শুট করার পর আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। আর এই ধরনের ভিডিওগুলো এডিটিং আমরা ক্যাপকাট দিয়ে করব। সো আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যদি আপডেট চাই অবশ্যই আপনারা আপডেটটা দিয়ে দিবেন। ওকে, তারপর আমরা ক্যাপকাট ইন্টারফেসে চলে আসবো। দেন এখান থেকে আমরা নিউ ভিডিও অপশন পেয়ে যাবো। সো আমরা নিউ ভিডিওতে ক্লিক করবো। অ্যান্ড গাইস, এখান থেকে আমরা যে ভিডিওটা শুট করেছি ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো গাইস, আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ভিডিওটা সিলেক্ট করার পর আমরা নিচ থেকে এইচডিতে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তাহলে আমাদের এডিটিং ইন্টারফেসে এই ভিডিওটাকে নিয়ে আসবে। ওকে এভরিওয়ান, প্রথমত আমি এখান থেকে ভিডিওর যে সাউন্ডটা আছে এটা মিউট করে দিচ্ছি। ওকে, মিউট দেওয়ার পর এবার আমরা এখান থেকে ভাইরাল যে মিউজিকটা আছে এই ভিডিওর ক্ষেত্রে আমরা আগে ওই মিউজিকটা এখানে অ্যাড করব। কারণ হচ্ছে অডিও সাউন্ডের যে বিটগুলো আছে এই বিট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটি এডিটিং করতে হবে। সেই জন্য আমরা প্রথমে অডিওটি এখান থেকে আলাদাভাবে অ্যাড করে নিব। সো এর জন্য আমরা এখান থেকে অডিওতে ক্লিক করবো নিচ থেকে। দেন এখানে আমরা পেয়ে যাবো এক্সট্রাক্ট। সো আমরা এক্সট্রাক্টে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে এই ভিডিও রিলেটিভ যে ভাইরাল সাউন্ডটা আছে আমরা এই সাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবো। দেন নিচ থেকে আমরা এক্সট্রাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করব। আর গাইস, এই ভিডিও সাউন্ডটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইজিলি চেক করে নেবে। ওকে, আবার আমরা ভিডিওটা প্লে করে দেখবো যে আমাদের গানের কোন বিটের মধ্যে আমাদের এই ভিডিওটা কীভাবে বসাতে হবে সেটা আমরা চেক করে দেখবো। সো এর জন্য আমরা প্রথমে ভিডিওটা প্লে করে শুনি। ওকে, দেখতে পেয়েছেন এখানে যে গান শটটা আছে এই গান শটটা আওয়াজটা কিন্তু এখানে। তো আমরা এখানে আমাদের এই ভিডিওটা নিয়ে আসবো। তো প্রথমে চলে আসবো। চলে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করবো এইভাবে। স্ক্রল করার পর যখন আমরা ফুলটা দিচ্ছি, এই যে ফুলটা দেওয়া পর্যন্ত আমরা এখানে রাখবো। ওকে, রাখার পর আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা স্পিডটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটা 2 অংশে ভাগ হয়ে যাবে। ওকে, তারপর আমরা এই ভিডিওটাকে একটু স্লো মোশন দিব যেন আমাদের এই যে অডিও যে গান শুটে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আসা পর্যন্ত আমরা একটু এটাকে স্লো মোশন দিয়ে বাড়িয়ে দিব। সো সেই জন্য আমরা এখান থেকে এই যে প্রথম অংশ লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর নিচ থেকে আমরা স্পিড পেয়ে যাবে, স্পিডে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে নর্মালি ক্লিক করবো। দেন এখান থেকে আমরা একটু হালকা স্পিড স্লো মোশন দিয়ে দিব। ওকে গাইস, আমরা এইটুকু স্লো মোশন দেওয়ার পর দেখতে পেয়েছি আমাদের ভিডিওটা কিন্তু এখানে যে গান শটটা আছে গান শটের মধ্যে কিন্তু ভিডিওটা শেষ হচ্ছে এই লেয়ারটা। আর আপনার ভিডিও যদি কম হয় তাহলে এখান থেকে আপনার মিউজিকটা হালকা কাট করে নিতে পারেন, এভাবে কাট করে আপনার এই পাশটা এভাবে বসিয়ে দিতে পারেন, তাহলে আরও ক্লিয়ারলি হবে। সো আমার যেহেতু ভিডিও যে স্লো মোশনটা আছে ঠিক আছে, সেজন্য আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে এসে আমি এভাবে রেখে দিচ্ছি। দেন এখান থেকে আমরা প্রথমে এই ভিডিও যে স্লো মোশনটা দিয়েছি আমরা এটাকে স্মুথ স্লো মোশন করবো, সেজন্য আমরা ভিডিও লেয়ার ক্লিক করবো। এটা আপনারা স্পিডের মাধ্যমে করতে পারেন, আমি আগে দেখেন এখন দেখাচ্ছি। সো আমরা স্পিডে ক্লিক করে এখান থেকে নর্মালি ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এই যে স্মুথ স্লো মোশন আছে আমরা এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা বেটার কোয়ালিটি ক্লিক করবো এবং এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিই, তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু স্মুথ স্লো মোশন হবে। মানে আপনার স্লো মোশন মধ্যে কোনো কাঁপাকাঁপি বা আটকে থাকবে না, স্মুথলি আপনার স্লো মোশনটা অ্যাপ্লাই হবে। সো আমরা একটু অপেক্ষা করে নেবো, তাহলে আমাদের স্মুথ স্লো মোশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমাদের স্মুথ স্লো মোশন অ্যাপ্লাই হয়ে গেছে। সো এবার আমরা ভিডিওটা আবার প্লে করে একটু শুনি। ওকে, দেখতে পেতেন গান শুটের যে আওয়াজটা, তো আমরা এই আওয়াজটার মধ্যে এইটুকু রাখবো ভিডিও লেয়ারটা। মানে আমাদের গায়ে গুলি লাগা পর যে একটা রিয়েকশন আমাদের আসে ওই রিয়েকশনটা আমরা এখানে এইটুকু রাখবো। দেন আমরা এই অংশটুকু একটু কাট করে নিব, এই যে কাট করে নিচ্ছি। দেন কাট করার পর আমি একটু বড় করে নিচ্ছি লেয়ারটা। কাট করার পর আমরা এই যে মাঝখানের যে অংশটা আছে মানে যেখানে আমরা গান শটটা খেয়েছি, মানে গান শটটা আমাদের গায়ে লেগেছে ওই মুভমেন্টের মধ্যে আমরা এটাকে স্পিড করে দিব। ঠিক আছে, একটু স্পিড করে দিলে তাহলে একটু সুন্দর দেখা যাবে। সো আমি এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে নিয়েছি। দেন নিচ থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা স্পিডে ক্লিক করব এবং এখান থেকে আমরা নর্মালি ক্লিক করবো। আপনার চাইলে কার্ভসের মাধ্যমে করতে পারেন। সো আমি নর্মালি ভাবে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এখান থেকে আমরা স্পিডটা বাড়িয়ে দিব, এটুকু বাড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর দেখা যাবে। সো আমি যদি একটু প্লে করি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, দেখতে পেতেন কতটা হার্ডলি ভাবে কিন্তু আমার বুলেটটা যে গান শটটা যে হচ্ছে তার সাথে কিন্তু ম্যাচিং হচ্ছে আমাদের মুভমেন্টটা বা আমাদের রিয়াকশনটা। ওকে, তারপর আমাদের পরবর্তী যে অংশটা আছে আমরা এটাকে একবারে স্লো মোশন করে দিব। তো আমরা পরবর্তী অংশটা সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা স্পিডে ক্লিক করবো এখান থেকে, তারপর আমরা এখান থেকে নর্মালি ক্লিক করবো। ওকে, তারপর এটাকে আমরা একবারে ওয়ানে রেখে দিব। ওকে, ওয়ানে দেওয়ার পর আমরা যদি ভিডিওটা প্লে করে দেখবেন যে এটা আটকে যাচ্ছে। আমি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি।
সো দেখতে পেয়েছেন আটকে গেছে। তো আমরা এই জন্য এটাকে স্মুথ স্লো মোশন দিব। তার জন্য আমরা আবারও এই লেয়ারটা সিলেক্ট করবো, মানে এখন আমরা যে ভিডিওটাকে স্লো মোশন করেছি একদম 1 পয়েন্টে রেখে দিয়েছি সেটা আমরা সিলেক্ট করবো। দেন নিচ থেকে আমরা আবার স্পিড অপশনে ক্লিক করবো, নরমালি ক্লিক করবো এখান থেকে। তারপর আমরা স্মুথ স্লো মোশন অপশন পেয়ে যাবো এখানে, এটাতে ক্লিক করবো। দেন বেটার কোয়ালিটিতে ক্লিক করবো, তারপর রাইট ক্লিক করবো, তাহলে এটা আমাদের স্মুথ স্লো মোশন হয়ে যাবে, মানে স্মুথলি স্লো মোশনটা দেখাবে, কোনো আটকে যাবে না। ওকে, আবার কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে গেছে। তো আমি যদি একটু প্লে করে দেখা তাহলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখতে পেয়েছেন কিন্তু আমাদের অনেকটা স্লো মোশন হয়ে গেছে। তো আমি এটি আরেকটু কমিয়ে দিব, মানে এত স্লো মোশন রাখবো না, আরেকটু কমিয়ে দিব। তার জন্য আমি আবার স্পিডে ক্লিক করবো, লেয়ারটা সিলেক্ট করে দেন নরমালি ক্লিক করবো। এখান থেকে আমরা 1 এর বদলে এখানে 3 তে রেখে দিব, ঠিক আছে? 3 তে রেখে দিলে হবে বা 2 তে রেখে দিলে হবে। সো আমরা 2 তে রেখে দিচ্ছি। ওকে, 2 তে রেখে দিলাম। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলে আমাদের আবার এরকম অ্যাপ্লাই হবে বা স্মুথ স্লো মোশনটা 100% পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, এবার আমরা ভিডিওটা প্লে করে দেখি যে কতটা পারফেক্টলি দেখাচ্ছে স্লো মোশনটা। আমি শুরুতে চলে আসলাম, দেন আমরা ভিডিওটা প্লে করে দেখি। ওকে, এবার আমরা অডিও যে বাড়তি অংশটুকু আছে এই অডিও লেয়ারে ক্লিক করবো এবং এটা আমরা ডিলিট করে দিব এভাবে। ওকে গাইস, এই আমাদের মোটামুটি অডিওর সাথে যে ভিডিও মুভমেন্টটা বা ভিডিও যে রিয়েকশনটা সবকিছু ম্যাচিং হয়ে গেছে। এবার শুধু আমরা গান শটের যে গার্ল যে মেয়েটা গান শট করতেছে আমরা ওই স্ক্রিনটা এখানে অ্যাড করব। তো এর জন্য আমরা এখান থেকে মধ্যখানে যে লেয়ারটা আছে, মানে যেখানে আমরা গান শটটা খেয়েছি রিয়েকশনটা দিয়েছি, তখন আমরা এখানে এই যে লেয়ার অংশে প্রথমে চলে আসবো, এভাবে রাখবেন। তারপর আপনার মধ্যখানে যে সাদা সিলেক্ট টুলটা আছে এটা কিন্তু এভাবে থাকবে। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। সম্পূর্ণ ব্যাগে আসার পর আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমাদের মেয়ে যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে গান শটের গ্রিন স্ক্রিন ভিডিও আমরা সেটা সিলেক্ট করে নিব। তো গাইস, এই ম্যাটেরিয়ালটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা নিচে এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে গাইস, গ্রিন স্ক্রিন গান শট ভিডিওটা নেওয়ার পর আমরা এখান থেকে প্রথমে এটা সাউন্ডটা মিউট করে দিব। তো আমরা এখান থেকে ভলিউমে ক্লিক করে এখান থেকে মিউট অপশন করে দিব বা একবার জিরো করে দিব, তাহলে মিউট হয়ে যাবে। ওকে, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তারপর আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, এর জন্য আমরা আবার ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিয়েছি, মানে ওভারলি গান শটের ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচ থেকে আমরা স্ক্রল করবো, স্ক্রল আমরা এখানে পেয়ে যাবো রিমুভ বিজি। সো আমরা রিমুভ বিজিতে ক্লিক করে দিব। ওকে, রিমুভ বিজিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রোমা কি অপশন পেয়ে যাবো, ক্রোমা কিতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমরা গ্রিন স্ক্রিন নিয়ে আসবো। এভাবে গ্রিন স্ক্রিন নিয়ে আসলে অটোমেটিক্যালি আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, আবার আমি ভিডিও অনুযায়ী কিন্তু এই গ্রিন স্ক্রিন ভিডিওটা একটু বড় করে নিতে পারি বা ছোট করে নিতে পারি। সো আমি এভাবে রেখে দিচ্ছি। ওকে গাইস, তারপর আমরা এখান থেকে ওভারলি যে ভিডিওটা নিয়েছি গান শটের ভিডিও আমরা এই ভিডিওটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের যখন স্লো মোশনটা আসবে বা আমাদের থার্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করবেন তখন এখানে এরকম চলে আসবে বা সিলেক্ট টুলটা এই থার্ড লেয়ারের শুরুতে থাকবে। সো এখান থেকে গুলি করার পর আমরা এখান থেকে ওভারলি যে লেয়ারটা নিয়েছি এই লেয়ারটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে স্পিডে ক্লিক করে এটা ডাবল করে নিব, ঠিক আছে? ওকে, কাট করার পর আমরা ওভারলি সেকেন্ড লেয়ারে ক্লিক করব। এই হচ্ছে ফার্স্ট লেয়ার এবং কি হচ্ছে সেকেন্ড লেয়ার। তো সেকেন্ড লেয়ার ক্লিক করার পর এটা আমরা স্লো মোশন করে নিব আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে। সো এখান থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করে নিয়েছি। দেন নিচ থেকে স্ক্রল করব, স্ক্রল করে আমরা স্পিডে পেয়ে যাবো, স্পিডে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নরমালি ক্লিক করব। তারপর আমরা এটাকে স্লো মোশন দিয়ে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা প্লে করে দেখবো যে পারফেক্টলি ভাবে স্লো মোশনটা হয়েছে কিনা বা আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। ওকে, দেখতে পেয়েছেন খুবই সুন্দর এবং কি চমৎকার হয়েছে। সো আমরা বাড়তি যে অংশটুকু আছে এটুকু কাট করে নিব। তো আমরা এভাবে সিলেক্ট করে এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, তাহলে কাট হয়ে যাবে পরের অংশটুকু, ঠিক আছে? সো এবার এখানে কাজ হচ্ছে কিছু ইফেক্ট অ্যাড করে। তো আমরা ভিডিও শুরুতে চলে আসলাম, দেন এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো, ঠিক আছে? ওকে, ইফেক্টে আসার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবো, ট্রেন্ডিং আর অনেকগুলো অপশন আছে। সো আমরা যদি এগুলো একটু স্ক্রল করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো লাইট। আমরা এই লাইটের মধ্যে ক্লিক করবো, লাইট ইফেক্টে ক্লিক করবো। ওকে, লাইট ইফেক্টে ক্লিক করলে এখানে আপনারা গ্লোয়ের অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো সবার উপরে আছে কিন্তু ডার্মিক গ্লো। সো আমরা এই ডার্মিক গ্লোতে ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটার মধ্যে একটা গ্লো অ্যাড হয়ে যাবে, গ্লো ইফেক্ট। সো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এই ডার্মিক গ্লোটা আমরা পুরো ভিডিও জুড়ে করে নিব, ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসবে এভাবে টেনে। আমাদের ভিডিওতে কিন্তু ডার্মিক গ্লোটা অ্যাড হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে আরেকটি ইফেক্ট সিলেক্ট করবো, তার জন্য আমরা এখানে ব্যাকে চলে আসবো। ওকে, ব্যাকে এসে আবার ইফেক্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ওকে, ভিডিও ইফেক্টে ক্লিক করার এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। আমরা একটু স্ক্রল করবো এইদিকে।
ওকে, স্ক্রল করার পর আমরা এখান থেকে পেয়ে যাবো আউটরো এবং কি ইন্ট্রো বা ইন্ট্রো অথবা আউটরো দুটো অপশন পেয়ে যাবো। সো আমরা এই আউটরো বা ইন্ট্রোতে ক্লিক করে দিব। ওকে, আউটরো ইন্ট্রোতে ক্লিক করার আমরা এখান থেকে অনেকগুলো ব্লার অপশন পেয়ে যাবো। সো এখান থেকে প্রথমে আছে হেলো ব্লার এবং কি তারপরে আছে সুপার একটা ব্লার আছে। তো আরো বিভিন্ন ব্লার আছে, নিচে গেলে দেখতে পাবেন। সো আমরা এখান থেকে হেলো ব্লার যে ইফেক্টটা আছে আমরা এই ইফেক্টটা অ্যাড করবো আমাদের ভিডিও শুরুতে, তাহলে অনেকটা ইউনিক বা আনকমন দেখাবে। সো আমি এই হেলো ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো উপর থেকে। ওকে, তারপর আপনি ভিডিও যতটুকুর মধ্যে এই ব্লাডটা রাখতে চান হেলো ব্রাশ, সো ততটুকু রেখে দেবেন। তো আমি ব্লার লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি, আমি আর একটু বড় করে দিচ্ছি, একটু রেখে দিচ্ছি। ওকে, আবার যদি আমি প্লে করি তাহলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন কতটা পারফেক্ট বা ইউনিক দেখাচ্ছে এই ভিডিওটা আমাদের। ওকে, আমাদের ভিডিও কাজটা কমপ্লিট। সো এবার আমরা এই ভিডিওটা সেভ করবো, তার জন্য আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নিব। অলরাইট গাইস, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটি দেখার পরে এবার আপনারা এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন। কিভাবে ভিডিওটা শুট করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়েছি। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।